আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর কোরআনের কথা চলবে। অনুমতি আগেও নেওয়া হয় নাই, সামনেও অনুমতির প্রয়োজন হবে না। অনুমতি ছাড়া বিনা বাধায় আমরা মাহফিল করব। যারা বাধা দিতে আসবে বৈষম্য বিরোধী ছাত্র জনতা দাঁত ভাঙ্গা জবাব দিবে। আমি বয়ান করার জন্য আসি নাই, বয়ান করার জন্য হযরতে বুজুর্গ উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন। বহুত বড় বড় আলেম, যে পরিমাণ আলেম উলামা আল্লামা মুফতি দিলাওয়ার হোসেন হাফিজাহুল্লাহর সাথে মুসাফা করার জন্য এসেছেন, এদেরকে দিয়ে আপনারা বয়ান যদি করাইতে চান 1 মাস ওয়াজ করাইতে পারবেন। এই পরিমাণ আলেম উলামা এখানে আছে। এবং বাংলাদেশের একজন সিপাহ সালার মুজাহিদ, মর্দে মুজাহিদ, যার নাম শুনলে নাস্তিকদের পাতলা পায়খানা শুরু হয়, তিনি আসতেছেন, অতি নিকটেই আছেন। এবার আমরা তাদের চেহারাগুলো একটু দেখতে চাই, যাদের সেই 21 সালে আল্লামা মামুনুল হকের নামটা শুনে চুলকানি অ্যালার্জি দেখা দিয়েছিল। তাদের চেহারাটা একটু দেখতে চাই। আসো, তোমাদের চেহারাটা একটু আমরা দেখতে চাই। তোমাদের চুলকানির মলম আমরা রেডি করে রেখেছি। ঠিক না বেঠিক? জোরে বলেন। এটা একটা দ্বীনি মাহফিল। ভেবেছিল যে মাদ্রাসার মাহফিল বন্ধ করে দিলে মাদ্রাসা অচল হয়ে যাবে, চলবে না। কিন্তু আল্লাহর মেহেরবানি, কোটি কোটি টাকার জায়গা কেনা হয়েছে এবং নিচতলা কমপ্লিট, দোতলা কমপ্লিট, 3য় তলার কাজ চলমান। মাহফিল ছাড়াও মাদ্রাসা চলবে। হযরতের যে পরিমাণ আশিক আছেন বাংলাদেশে, তাদের দ্বারা আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে দাঁড় করাবেন। এটা একটি মকবুল প্রতিষ্ঠান, এটা একটা মকবুল প্রতিষ্ঠান। কেউ যদি মনে করে আমার দানে চলে, এটা ভুল হবে। এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা।